আসসালামু আলাইকুম। আমি আরিফা আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজ কিন্তু পুরো সপ্তাহটা আমাদের শেষ হয়ে গেল। আজ 25 তারিখ মার্চের। আমরা পুরো সপ্তাহটাও যেইভাবে পেয়েছি আসলে মার্কেটকে একেবারে একটা নেগেটিভ মার্কেট দেখেছি পুরো সপ্তাহ জুড়ে। আসলে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে তাদের একেবারেই অবস্থা একেবারেই শেষের দিকে এসে পৌঁছেছে। আহ, মানে যেই ধৈর্যটুকু ছিল সেই ধৈর্যটুকু কিন্তু আর কেউ রাখার মতো ক্ষমতা এখন মনে হয় না কোনো বিনিয়োগকারীর মধ্যে রয়েছে। আসলে এই পুরো সপ্তাহটাই আমরা দেখেছি একটা নেগেটিভ মার্কেট, এবং এই নেগেটিভ মার্কেটের আজকে বৃহস্পতিবার, আজকে যেটি হয়েছে যে আরো বেশি নেগেটিভ হয়েছে মানুষের মধ্যে। এবং এই নেগেটিভ হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল আসলে যে 3% যে ধরে দেওয়া যে এর নিচে আর নামতে পারবে না, এই যেই নিউজটা, সেই নিউজটা কিন্তু আসলে আজকে মার্কেট পড়ার পিছনে একটা বড় কারণ ছিল। এবং এর মধ্যে যেই বড় নিউজটা কাজ করছিল সেটা হচ্ছে কি আবার কি ফ্লোর প্রাইস আসতে পারে কিনা। তো আবার এই ফ্লোর প্রাইস দেওয়া উচিত হবে কিনা, এখানে কিন্তু অনেকের অনেক রকম মত রয়েছে। আর এটি কি আসলেও আসতে যাচ্ছে কিনা, এই বিষয়ে আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমার ভিডিও যদি এই মুহূর্তে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, তবে যেটি করতে হবে, এই ভিডিওর উপরে একটি ছোট্ট লিঙ্ক দেওয়া থাকবে আমার কাইট টিভির। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে কাইট টিভিতে। সেখানে আপনি বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। আশা করি আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে আমার কাইট টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাইট টিভিতে আসার জন্য। তো যারা একেবারে নতুন এসছেন তাদেরকে এইটুকুই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে আপনি স্টক মার্কেট রিলেটেড নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন খুব সহজে। তো সহজে পেতে হলে পরে আসলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আসলে আজকে ছিল বৃহস্পতিবার, একেবারে সপ্তাহের শেষ দিন। আজ যেটা হয়েছিল যে শেয়ার বাজার কিন্তু টানা পতন ঠেকাতে আজ বৃহস্পতিবার থেকে শেয়ার বাজারে দামের একটা সর্বনিম্ন একটা মূল্য সীমা পরিবর্তন এনেছিল আমাদের পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ফলে আজ থেকে কোনো কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম একদিনে 3% বেশি কমার সুযোগ নেই। তবে নতুন নিয়ম চালু হওয়ার দিনেই বড় ধরনের কিন্তু দরপতন আমরা দেখতে পেলাম আমাদের শেয়ার বাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের 1 ঘন্টায় প্রধান সূচক ডিএসসি প্রায় 100 পয়েন্টের মতো কমে গিয়েছিল। পরবর্তী 1 ঘন্টা কিন্তু সূচক কিছুটা ঘুরে দাঁড়ালো। দিন শেষে কিন্তু ওই 60 পয়েন্টের মতো করেই আসলে মাইনাস দিয়েই মার্কেটটা শেষ হয়েছে। অন্যদিকে এই সময় কিন্তু লেনদেন হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম দরপতনই হয়েছে আসলে। নতুন নিয়ম অনুযায়ী আজ থেকে এইসব শেয়ারের 3% দরপতনের সুযোগ ছিল। তবে বাজার বিশ্লেষণে দিনের শুরুতে দাম কমা শেয়ারের উল্লেখযোগ্য একটি দিক লক্ষ্য করা গেছে। সেটি হলো বেশিরভাগ শেয়ারের 3%-এরও কিন্তু বেশি মানে পড়ে গিয়ে একবারে হল্টেড হয়ে গেছে। সেখান থেকে কিন্তু আর কোনো বায়ার ছিল না। সে কারণে অনেক বিনিয়োগকারীরা কিন্তু সেই প্রাইসগুলোতে তারা মানে চাইলেও শেয়ার সেল করতে পারেনি। ফলে সূচকে একটা বড় ধরনের পতন ঘটে। আর এই বড় ধরনের পতন ঘটার পিছনে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যারা রয়েছেন তারা কিন্তু এটাই ধারণা করে রয়েছেন এটিও কিন্তু ফ্লোরের থেকে কম মানে কোনো অংশে কম না। ফ্লোর দিলে যে জিনিসটা হতো যে আমরা কিন্তু বায়ার পেতাম না, ঠিক তেমনটাই হয়েছে কিন্তু আজকে এই 3% দাম কমার কারণে। এখন এই 3% করে দাম যদি প্রতিদিনই কমতে থাকে তাহলে কিন্তু এটি ফ্লোরের মতোই হয়ে দাঁড়াবে আসলে। তো এই সময় আসলে সিকিউরিটিজ কমিশন ফ্লোর প্রাইস আবার আরোপ করবে কিনা, কারণ আমরা দেখেছি যখন ফ্লোর প্রাইস ছিল তখন অ্যাটলিস্ট যারা বিনিয়োগকারী যারা ছিলেন তাদের কিন্তু পোর্টফোলিওতে তাদের অ্যামাউন্টটা ছিল, তাদের ইকুইটি কিন্তু কমেনি। কিন্তু এখন এই ফ্লোর তুলে দেওয়ার পর এখন যেভাবে আসলে মার্কেটটা পড়ে গেল, এতে কিন্তু আসলে সব বিনিয়োগকারীরই একটা বড় অংশ কিন্তু চলে গেছে এই ফ্লোর তুলে দেওয়ার পর থেকে। তো সেদিক বিবেচনা করে কিন্তু সিকিউরিটিজ কমিশন আসলে কোনো ফ্লোর দিতে যাচ্ছে কিনা এমন কোনো সিদ্ধান্ত কিন্তু আমাদের কাছে একেবারেই একদম কনফার্ম নিউজ আমাদের হাতে নেই। তবে মার্কেটে আজকে সারাদিনই কিন্তু এই বিষয়ে নিউজটা ছিল যে
সামনে ফ্লোর প্রাইস আসতে পারে, রোববার থেকেই ফ্লোর প্রাইস চলে আসবে। এই কারণে কিন্তু আরও বিনিয়োগকারী যারা ছিল, যারা বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই কিন্তু আসলে শেয়ার সেল করার জন্য উদ্গ্রীব হয়ে গেছিলেন। এবং আমি যেটা খেয়াল করেছি, অনেক বিনিয়োগকারীরা যখন মার্কেটটা হল্টেড হয়েছিল বিভিন্ন আইটেমে যেগুলোতে দেখাচ্ছে 2 লাখ 3 লাখ সেলার, বায়ার নাই, তখন কি করেছে, অনেক বিনিয়োগকারী কিন্তু তারা তাদের যতটুকু শেয়ার হয়েছে 5,000 10,000 হোক, তারা সেই হল্টেড প্রাইসে সেল বসিয়ে রেখেছে যে বাবা আজকে যদি চলে যায় চলে গেল, তাহলে বেঁচে গেলাম, হয়তো কালকে থেকে ফ্লোর করলে পরে আর শেয়ারটা সেল করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে, দিন শেষে কিন্তু মার্কেটটা কিন্তু আবার কিন্তু তারা টার্ন ব্যাক করেছে। এবং অধিকাংশ ক্লায়েন্টের, আমি খেয়াল করেছি, অধিকাংশ ক্লায়েন্টের শেয়ারগুলো কিন্তু চলে গেছে। অর্থাৎ কেউ না কেউ আসলে কিন্তু আজকে পারচেস করেছে এই কম দামে, একদম ফ্লোর প্রাইসে। ফ্লোর প্রাইস বলতে একদম সর্বনিম্ন যে প্রাইসটা ছিল সেই প্রাইসে আসার পরে কিন্তু তারা কিন্তু বাই করে ফেলেছে। তো এই যে নিয়ে গেল শেয়ারগুলো, এগুলো কোনো না কোনো একটা চক্রের তো অবশ্যই কাজ হবে। এবং যেই চক্রটা এই কাজগুলো করছে, তারা কিন্তু এইভাবেই বেনিফিট নিয়েছে এই মার্কেট থেকে। বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্টরা বলছে, এইভাবে শেয়ারের দাম কমায় ক্ষেত্রে মূল্য যে সীমা বা সার্কিট ব্রেকার, সীমা কমিয়ে দেওয়া বাজারে আরও বেশি দরপতন হয়েছে। কারণ এই সীমা কমিয়ে দেওয়ার ফলে বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার বিক্রি করতে পারছে না, আবার শেয়ার বিক্রি না করার ফলে নতুন শেয়ার কিনতেও পারছে না। ফলে সীমা আরোপের সিদ্ধান্তে বাজার আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা। প্রথম 2 ঘন্টা বলবো যে শেষের লেনদেনে শীর্ষে ছিল কিন্তু তৌফিক ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। এটা আসলে অনেকদিন ধরেই বাড়ছে। এই সময় আসলে কোম্পানিটি 12 কোটি শেয়ার লেনদেন হয়েছে। আজকের দিনে দ্বিতীয় অবস্থায় ছিল হচ্ছে ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন। এই কোম্পানি কিন্তু প্রায় 21 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবং তৃতীয় অবস্থানে ছিল কোহিনুর কেমিক্যাল কোম্পানি। এটি কিন্তু প্রায় 16 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আসলে এই পড়তি মার্কেটে কিন্তু কিছু কিছু শেয়ার খুব ভালো পারফর্ম করে যাচ্ছে। গতকাল বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির দুটি সূচকই আসলে নিম্নমুখী ছিল। এদের মধ্যে প্রধান যে সূচক ডিএসসি এক্স প্রায় 54.68 পয়েন্ট কমে 5,579 পয়েন্টে, এবং ডিএসসি সূচক কমেছিল 6.16 পয়েন্ট। আজকে কিন্তু আমরা দেখলাম যে আজকে দিন শেষে প্রায় 60 পয়েন্ট মতো পড়ে গেছে, এবং টার্নওভার হয়েছে 5,511 কোটি টাকা। এবং ইন্ডেক্স কিন্তু চলে এসছে 5,518তে, একেবারেই একদম সর্বনিম্ন। এই গত 3-4 বছর ধরে আমরা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে এরপর আমরা বলতে হবে যে পুরো ডিএসসির ইতিহাসে একটা ইন্ডেক্স দাঁড়াচ্ছে যে 5,518তে চলে এসছে। কারণ আমরা 2010 সালে যখন যতটাই বলি না কেন মার্কেট অনেক পড়ে গেছিলো, তখন ইন্ডেক্স সবচেয়ে কম ছিল। কিন্তু এর মধ্যে আমাদের কিন্তু ইন্ডেক্সে কিন্তু অনেক নতুন নতুন শেয়ার এসছে। সেই হিসেব যদি করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এটি হচ্ছে কি আসলে দেখা যাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ইন্ডেক্স যাচ্ছে আর কি এখন বাংলাদেশে এই মুহূর্তে। তো আসলে জিনিসটা আসলে খুব দুঃখজনক যে আমরা দিনকে দিন আমাদের পুঁজিবাজার থেকে আমাদের পেইড আপ ক্যাপিটাল কমে যাচ্ছে, আমাদের ডিএসসি এক্স নেমে আসছে অনেক নিচে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, আমাদের বিনিয়োগকারী যারা রয়েছে তারা এই মার্কেট থেকে আস্থা এখানে আসলে আসার মতন কোনো বিষয় দেখা যাচ্ছে না, যার কারণে কিন্তু তারা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে এই শেয়ার বাজার থেকে। তো এমন একটা সময় আসবে যখন আসলে এখানকার সাধারণ বিনিয়োগকারী বলতে কেউ থাকবেই না, এমনটাই কিন্তু হতে যাচ্ছে আসলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজারি বন্ডের বিষয়টা, ট্রেজারি বন্ডের যেখানে প্রফিট যদি বেশি আসে, সেখানে কেন মানুষ এত রিস্ক নিয়ে আসলে স্টক মার্কেটে তারা বিজনেস করবে। সেই কারণে অনেকগুলো পয়েন্ট আসলে কাজ করছে এই মার্কেটকে নেগেটিভ করার পিছনে। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে সিকিউরিটিজ কমিশন কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল, এবং সিদ্ধান্তটি কিন্তু কি হলো, সিদ্ধান্তের রেজাল্টটা কি আসলো, তা কিন্তু আজকের মার্কেটে আমরা পেয়ে গেলাম। তো আসলে আরও বেশি সতর্ক থাকতে হবে আমাদের, বিশেষ করে আমাদের যারা অভিভাবক রয়েছে, বাংলাদেশ ব্যাংক রয়েছে, সিকিউরিটিজ কমিশন রয়েছে, আইসিবি রয়েছে, আমাদের কিন্তু প্রতিষ্ঠান বেশ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, তারা যদি একটু মার্কেটকে নিয়ে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে। আসলে অংশী সভা হলো, এর মধ্যে অংশী সভায় যারা ছিলেন তাদেরকে নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত আসলো, কোনো কিছুই কিন্তু আসলে কাজ করছে না এই বাজারে এই মুহূর্তে। তো আসলে সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা একেবারেই টু দ্য পয়েন্ট আসলে বের করতে হবে।
তাহলে পরে এই মার্কেটকে এখান থেকে মানে যেটা হবে যে এই মার্কেটকে আবার সেই আগের ধারায় নিয়ে যাওয়া সম্ভব হবে। আর এই যে আমাদের মধ্যে একটা ফ্লোর প্রাইজের একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, এই আতঙ্কটা কিন্তু সহজে কাটবে না। কারণ মার্কেট যখন পড়ে যায় তখন কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু ওই যে ফ্লোর প্রাইজের যে 1-2 বছর ধরে যে আটকে থাকা শেয়ারগুলোতে, সেই অভিজ্ঞতাটা কিন্তু রয়েছে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে। তো সবশেষে বলবো যে আমাদের বাজারকে যদি আসলে ভালো করতে হয় তাহলে যতগুলো আমাদের স্টক হোল্ডার রয়েছে সব স্টক হোল্ডারকে একসাথে নিয়ে বসে একটা সুষ্ঠু সিদ্ধান্তে আসতে হবে, যেন সেই সিদ্ধান্তটা হয় সবার উপকারে। স্টক হোল্ডারদের যেমন উপকারে আসবে, আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে তাদের উপকারে আসবে, ব্রোকার হাউস যারা রয়েছে তাদের উপকারে আসবে। ওভারঅল সবার যাতে উপকার আসে, সবার যাতে এখান থেকে বেনিফিট নিতে পারে, এমন সিদ্ধান্তগুলো আসতে হবে আমাদের স্টক মার্কেটের জন্য। তবেই কিন্তু আমাদের স্টক মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। তো আশা রাখি এই সপ্তাহ তো আমাদের চলেই গেল, সামনে রোববার থেকে যে সপ্তাহ আসবে সেই সপ্তাহ আসার আগে আবার নতুন কোনো খবর আসবে, এবং সেই ভালো খবরটা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তো আশা রাখছি সুখবর খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যাব। এই আশা ব্যক্ত করে আজকের মতন আমার ভিডিওটি এখানে শেষ করছি। তবে খুব অল্প সময়ের মধ্যে আপনার সাথে কিন্তু দেখা হচ্ছে স্টক মার্কেট আপডেট ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।